হাদিসে যত সোয়াবের ফজিলতের হাদিস এসছে, এই হাদিসের মতো এত ফজিলতপূর্ণ কোনো হাদিসই নেই। এক কদমে 1 বছরের নফল রোজার সোয়াব, এক কদমে 1 বছর নফল নামাজের সোয়াব। এত আসতে বললেন সুবহানাল্লাহ। কয় বছরের? কয় কদমে? বিশ্বাস হচ্ছে না? আরে বুখারীর হাদিস বলতেছি, বিশ্বাস না হইলে আমার কিছু করার আছে। 5টা শর্ত মেনে একটা কাজ। শর্ত হচ্ছে, কাজটা হচ্ছে মসজিদে আসা জুমাবারে। 1 নাম্বার, কেউ যদি জুমাবারে মসজিদে আসে, কি বারে? জুমাবারে। 1 নাম্বার কাজ, মসজিদে আসার সময় জুমাবারে সকালবেলা ভালো করে গোসল করে। 1 নাম্বার কি? ভালো করে কি করে? কোন দিন? জুমাবার দিন সকালবেলা 1 নাম্বার ভালো করে গোসল করে। 2 নাম্বার সবার আগে আগে মসজিদে আসে। 1 নাম্বার ভালো করে, 2 নাম্বার সবার আগে মসজিদে আসে। 3 নাম্বার সমস্যা না থাকলে পায়ে হেঁটে মসজিদে আসে। সমস্যা না থাকলে পায়ে হেঁটে আসে। 4 নাম্বার পিছনে না বসে সরাসরি সামনের কাতারে বসে, ইমামের সামনে খতিবের সামনাসামনি বসে। 5 নাম্বার মনোযোগ দিয়া খুতবা শুনে। এই 5টা কাজ যদি কেউ করে আর আসার সময় হেঁটে হেঁটে আসে, প্রত্যেকটা কদমে 1 বছরের নফল রোজার সওয়াব, 1 বছরের নফল সালাতের সওয়াব পেয়ে যাবে। হাইটে আসবেন। যদি দূর থেকে হন বলবেন আমরা অত দূর থেকে আসে, হাইটা কেমনে আসবেন? তো আসেই যাবে না। আসবেন, গাড়িতে এসে ধরেন, একটু দূরে নাইমা গেলেন, 50 কদম দূরে, 100 কদম দূরে নাইমা গেলেন। এখন যদি আপনি 100 কদম হেঁটে মসজিদে আসেন, হাদিস বিশ্বাস হয় না? হচ্ছে না মনে হয়। দিল দিয়া বলেন বিশ্বাস হয়। এখন যদি আপনি 100 কদম হেঁটে মসজিদে আসলেন, বলেন কত বছরের সওয়াব? চিন্তা করতেছেন এত সওয়াব কই রাখবেন? 100 কদম যদি আপনারা প্রত্যেক জুমাবারে কদম গনে গনে যদি 100 কদম হেঁটে মসজিদে ঢুকেন, তাহলে 100 বছর নফল রোজা রাখলে যেই সওয়াব, আল্লাহ এই সওয়াব আপনার আমলনামায় দিবেন। 100 বছর নামাজ পড়লে যেই সওয়াব, এই সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিবেন। এখন আমাকে বলেন তো, প্রত্যেক মাসে কয়টা জুমা? 4 এবং 5। 4, 5। এখন 100 কদম করে যদি আসেন, 5 জুমা হইলে কয়শো হয়? 500। আল্লাহু আকবার বললেন না? তাহলে প্রত্যেক মাসে শুধু আপনি সময় মতোই 5টা শর্ত মেনে নামাজে আসলে 500 বছরের সওয়াব পেয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। জান্নাত আর কত দূর? কত দূর জান্নাত? এই তো দেখাই যায় 500 বছরের সওয়াব 1 মাসে। মনে হচ্ছে বিশ্বাস হচ্ছে না? আপনারা বলতেছেন এত সওয়াব দিয়ে এটা কেমনে বিশ্বাস হয়? বুখারীতে রাসূল পাক বলছেন। এজন্য প্রত্যেক জুমাবারে আপনারা মোটামুটি 100 কদম পরিমাণ, আমি বলতেছি না আবার, 10 কদম 5 কদম যে যতটুকুন পারেন হেঁটে আসবেন ইনশাআল্লাহ। বলেন সওয়াবের দিবেন কে? কত বছরের? 1 কদমে কত বছর? 100 নিয়ে 1 কদমে 1 বছর, 100 কদমে 100 বছর, 1 কদমে 1 বছর। এখন জুমাবারে 100 কদম হইলে 100, 1 মাসে। আচ্ছা 100 কদম কতটুকুন কোন তো? এটা এখান থেকে বাইরে হইলে তো 100 কদম শেষ। কই এখান থেকে কর্নারে গেলে তো 100 কদম। কারণ আপনারা যদি বলেন আমি কদম দিতাম 1 হাত দূরে, এখন দিব 2 আঙ্গুল, আল্লাহ বলবেন আপনি চালাক হয়ে গেছেন, কাজ হবে না। আপনার ধারাবাহিক হাঁটার কন্ডিশন ঠিক রাখবেন। এখন চিন্তা করলেন না এই মসজিদের এই জায়গায় আমি 100 কদম বানাই দিব, অল্প অল্প করে। ওই যে নতুন বিয়ে হইলে মেয়েরা যেমন হাঁটে, তাহলে তো কাজ হইল না।
আপনি স্বাভাবিক নিয়মে হাঁটবেন ইনশাল্লাহ। বলেন কত সওয়াবের দরকার আপনার। তাহলে দুটো আমলের কথা বললাম। একটা আমল হচ্ছে 1 নাম্বার গোসল করব, 2 নাম্বার আগে আগে আসব। আমরা তো পরে আসি না, আগে আসি। 3 নাম্বার পায়ে হেঁটে আসব, 4 নাম্বার সামনে বসব, 5 নাম্বার কথাবার্তা বলা ছাড়া মনোযোগ দিয়ে খুতবা শুনবো। এই 5 শর্ত মেনে পায়ে হেঁটে যদি মসজিদে আসি, প্রত্যেক একটা কদমে 1 বৎসরের নফল রোজার সওয়াব, 1 বৎসরের নফল নামাজের সওয়াব। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহকে চিনে লাগবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, তোমরা আমাকে চিনো, আমি আল্লাহই তোমাদেরকে কিয়ামতের দিনে সকল আযাব থেকে হেফাজত করে জান্নাত দেব। আল্লাহকে আমরা চিনতে পারি না। আল্লাহকে তো কাজের বুয়াও চিনে। ফেরাউনের কাজের বুয়ার নাম কি ছিল? কাসিয়া। আল্লাহ রে, আমি বলছি কাজের বুয়া, আসিয়া তো বউ, ওয়াই। কাজের বুয়ার নাম কে বলতে পারবেন? মাস্তা। কে নাম? মাস্তা, কাজের বুয়া। ফেরাউনের কোনো বাচ্চা ছিল না। একটা মেয়েকে পালক, পালক তো বুঝেন, পালক লালন পালন করছে একটা মেয়েকে। কাজের বুয়া একদিন বসে আছে, তার নাম মাস্তা। ফেরাউনের মেয়ে আসছে, কাজের বুয়াকে বলছে, তুই কাজ করতেছিস আর গুনগুন করে কি বলতেছিস? কাজের বুয়া বলতেছে, আমি গুনগুন করে আমি আমার আল্লাহর নামের জিকির করি। কার ঘরে কয়? কার ঘরে? যে নিজেকে আনা রব্বুকুমুল আলা, নিজেকে ফেরাউন দাবি করেছে, নিজেকে রব দাবি করেছে, তার কাজের বুয়া কার নাম নেই? যত বাধা বিপত্তি থাকুক না কেন, আপনি যদি বলেন এই বাধার কারণে তা করতে পারে নাই, ওই বাধার কারণে তা করতে পারে নাই, আপনাকে তো ফেরাউনের মতো কেউ বাধা দেয় নাই, ঠিক না? আমার বন্ধুগণ, ওই সময় কাজের বুয়া বলছে, কি বলতে চাস? আমি তো আমার রবকে ডাকি। কয় রবকে? রবকে? তিনি তো আমার রব, আনা আমার রব, আন্তা তোর রব, যিনি রব্বুল আলামিন, গোটা দুনিয়ার রব, ফেরাউনের রব, সবার রব। আমি সেই রবকে মানি, তোর বাপকে মানি না। ফেরাউনের মেয়ে বলছে, তুমি আমার বাবার ঘরে থাকো, আমার বাবার খাও, আমার বাবার সবকিছু ব্যবহার করো, তুমি আমার বাপকে রব মানো না। বলছে, আমি তো রব মানি না, মরে যাওয়ার আগেও মানবো না। আমি আমার রবকে ডেকে যে মজার স্বাদ পেয়েছি, মরে গেল শান্তি পাই। কাজের বুয়া। কিসের বুয়া? ইমান দেখতেছেন? মাস্টার কাছ থেকে ফেরাউনের মেয়ে দৌড়াইয়া তার বাবার কাছে গিয়েছে। বাবা তখন বসা, মিটিংয়ে বসা, দেশের বড় বড় লিডারদেরকে নিয়ে বসা। এমন সময় মেয়ে গিয়ে বলছে, বাবা তুমি বলো, তুমি সত্যিকার অর্থে তুমি বলো রব কিনা? ফেরাউন বলছে, আনা রব্বুকুমুল আলা। মেয়েটা বলছে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি কিসের রব? ফেরাউন বলছে, মা আমি বিশাল মিটিংয়ে বসা, আমার ইজ্জত তুই নষ্ট করস কেন? এত মানুষ সবাই আমাকে রব মানে, তুই আমার মেয়ে আমাকে মানবে না কেন? মেয়েটা বলছে, বাবা আমাদের কাজের বুয়া আমাকে অরিজিনাল রবের পরিচয় দিয়েছে, আমাকে রবের পরিচয় দিয়েছে। সে বলছে, তোমার রব আছে, আমার রব আছে, মাস্টার রব আছে, বাঁচতে হলে তাকে মানা লাগবে। রাগ তো উঠে গেছে ফেরাউনের, আমার ঘরে থাইকা, আমার ঘরে খাইয়া আমাকেই মানে না, চুরি তো চুরি, তাও আমার ঘরে, রবের ঘরেই চুরি। মাস্টারকে খবর দিয়ে আনা হয়েছে। মাস্টার সামনে দাঁড়ায় আছে ফেরাউনের, ফেরাউনের সামনে কাজের বুয়া, ধনী মানুষ না গরিব, কাজের বুয়া, সেও রবকে চিনে। মাস্টারকে ফেরাউন বলছে, বল তুই কোন রবের কথা বলছস?
কোন রব? কয় আমার রব তোমার রব রব্বুল আলামিন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম, যিনি রহমান, যিনি রহিম, যিনি গফফার, সত্তার, কাহার, জব্বার, আল মুমিন, আল মুহাইমিন, তার নাম নিচ্ছি, তাকে মানো, না হয় ফেরাউন তোমারও খবর আছে। আল্লাহু আকবার বলেন না। ফেরাউনের তো মাথা গরম, বলছে কি আমার ঘরে থাইকা আমার ঘরে খাইয়া আমাকেও মানে না, আরেক রব, আর রবের পরিচয় দিচ্ছে আমার রব হাই, আমার রব কাইয়ুম, আমার রব লা তাখুযু সিনাতুম ওয়ালা নাওম। ফেরাউন তুই মনে রাখ, তুই ঘুমাস, আমার রব ঘুমায় না, তুই টয়লেটে যাস, আমার রব যায় না, তুই খাস, আমার রব খায় না, তোর ঘুম আসে, আমার রবের ঘুম নাই, তোর অনেক গোলাম মরে, আমার রব মরবে না, তুই মরবে, আমার রব মরবে না, তোর কাছে যা চাই তা তো পাওয়া যায় না। ফেরাউন তো চিন্তা করে শেষ তো শেষ, আমার ঘরটাই শেষ। এক পর্যায়ে ফেরাউন চিন্তা করলো কি করা যায়। মাস্তা, তুমি যে রবের পরিচয় দিচ্ছ, তুমি কি জানো কি হবে অবস্থা? আমি জানি না। তোমার কঠিন মৌত হবে। মাস্তা বলছে মিয়া তুমি মৌতের ভয় দেখাও, তুমি জানো আমি কোন রবকে মানি। গভীর রাত্র যখন হয়ে যায়, তোমার কাজ শেষ করে আমি যখন আমার রবের কদমে সেজদায় পড়ে যাই, আমি তো জান্নাতি সুগ্রাণ নেয়াজার নিয়ামতের ভিতরেই পৌঁছে যাই। সুবহানাল্লাহ। তুমি তো আমাকে কিসের মৌতের ভয় দেখাও? মাস্টার কোলে ছিল একটা বাচ্চা, দুধের বাচ্চা। কিসের বাচ্চা? কথা বলতে পারে? দুধের বাচ্চা। টান দিয়ে বাচ্চা নিয়ে গেছে ফেরাউন। বাচ্চা কুল থেকে নিয়ে টকবক করা আগুন উতরাচ্ছে, আগুন, এই টকবক করা তৈলের হাড়ির ভিতরে বাচ্চাকে ফালায় দিচ্ছে। মায়ের সামনে দুধের বাচ্চা, মায়ের সামনে দুধের বাচ্চাকে তৈলের মধ্যে ফেলে দিয়েছে। শরীর থেকে গোশত আলাদা, হাড্ডি আলাদা হয়ে রূহ যখন উপর দিকে উড়ে যায়, এমন সময় রূহ চিৎকার করে বলছে মা তুই যে আল্লাহর উপরে ঈমান এনেছিস তার উপরে রাখিস ঈমান। আল্লাহ বলছে একটু পরে তোর সাথে আমার সাথে জান্নাতে দেখা হয়ে যাবে, তুই সে রবের উপরে ঈমান রাখ। তার নাম রব। সে কাজের বুয়াও রবকে চিনে, আর তুমি আর আমি ক্ষমতা পাইয়া রবকে চিনি না। মনে করি ক্ষমতা তো আমার, ক্ষমতা নাকি আমার? আমার না, মানে আপনাদের, আপনাদেরও না। ক্ষমতা কারো না, ক্ষমতার মালিক কে? মুলকের মালিক কে? আল্লাহ। আল্লাহ বলছেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ কাউকে ইজ্জত দেন, আল্লাহ কাউকে বেইজ্জত করেন। আল্লাহ কাউকে ক্ষমতা দেন, আল্লাহ কারো কাছ থেকে ক্ষমতা। রবকে চিনলেন না, বাচ্চাকে ফালাইয়া দিয়েছে, চিৎকার দিয়েছে। মাস্টা বলছে কেমনে আমাকে মারবেন? তো মারেন। ফেরাউন তো নিয়েছে, হাতের মধ্যে পেরেক দিয়েছে, ডান হাতে পেরেক, বাম হাতে পেরেক, বুকের মধ্যে পেরেক, পেরেক লাগায় দিয়েছে। চিৎকার করে মাস্টা বলছে আল্লাহ তোমাকে রব মানছি, এত আঘাত দিচ্ছে, তুমি একটা বার আমার দিকে তাকাও, আমাকে দেখো, তোমার জন্য মরে যাই। আওয়াজ আসছে মাস্টা চিন্তা করিস না, তুই কষ্ট পাচ্ছিস না, আমি এই মুহূর্তে তোর জন্য জান্নাতকে সাজাইয়া রেখে দিয়েছি। রব তো তার নাম, কিসের কষ্ট, কিসের ভয়? এজন্য আমাদের কাজ হলো কাকে চিনা। সবাই বলেন না কাকে? আল্লাহকে চিনেন, আল্লাহকে শুধু চিনেন, আর কিছুই লাগবে না, কিছুই লাগবে না। আল্লাহকে বলেন আর কিছুই লাগবে না। আল্লাহর চাইতে বড় আর কেউ আছে পৃথিবীতে? আল্লাহর চাইতে বড় অভিভাবক আর কেউ আছে পৃথিবীতে? আল্লাহ তোমার সাথে কথা বলতে চায়। এই রমজানে আল্লাহ তোমার সাথে কথা বলতে চায়। কখন? রাত্রবেলা। রাত্রবেলা আল্লাহ তোমার সাথে কথা বলতে চায়। তুমি কই থাকো তখন? কই? ঘুমে, নাইলে বাসা খেলায়, নাইলে বন্ধুদের আড্ডায়। আর আল্লাহকে কিরে আমি ডাকতেছি, তুই আড্ডা দিচ্ছিস, দে দে আড্ডা দে। আল্লাহ ডাকতে 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 বলতেছেন গোলাম তোর কাছে আমার চাইতে তোর বন্ধুর দাম বেশি, আমার চাইতে এই ব্যাডমিন্টন খেলা আর ওই যে ক্যারাম বোর্ড
এগুলার খেলার দাম বেশি, আমাকে চিনলি না। খেলা খেলা খেলা, তোর হায়াত শেষ হবে, মত হবে। আমি যে ডাকলাম ওই দিন জিজ্ঞাসা করব কেন জবাব দিলি না। আজকে আমি তোকে ডাকতেছি, তুই আমার ডাক শুনতেছিস না। একদিন তুই ডাকবে, আমিও তোর ডাক শুনবো না। এজন্য আল্লাহকে চিনেন, আল্লাহকে জানেন, আল্লাহকে ডাকেন। আমরা কষ্টের মধ্যে থাকি, বিপদে থাকি, যত জায়গায় থাকি, আমরা তো চাই যেন কিছু পাই, ঠিক না? এই রমজানে সারা বছরে আল্লাহ যা দেন, এই রমজানে তার 1000 গুণ বেশি দেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, গোলাম আমি আল্লাহ 11 মাস গোলামকে যা দান করি, প্রত্যেক রমজানের ইফতার এবং সেহরির সময়ে তার চাইতে 100 গুণ বেশি করে বান্দা যা চায় তার 100 গুণ বেশি করে আমি দিয়ে দেই। বান্দা তুই আমার কাছে চাইতে পারিস না, তুই আমার কাছে তোর মনের বাসনা বলতে পারিস না। গোলাম তুই তোর মনের কথাগুলো আমার কাছে খুলে বল। দুনিয়ার মানুষের কাছে বললে তোমাকে নিয়ে টিটকারি করবে, মস্কারা করবে। দুনিয়ার মানুষের কাছে টাকা চাইলে টাকা দিবে না। দুনিয়ার মানুষের ঘরে গেলে তোমাকে ধাক্কা দিয়ে বের করে দিবে। তোমাকে ইফতারের সময় ইফতার দিবে না, সেহরি দিবে না। তার বাচ্চাদের হাতে দামি দামি ইফতারের প্যাকেট থাকবে, তোমার বাচ্চা খুঁজলেও পাবে না। তোমার বাচ্চাকে প্রতিবেশীর ঘরে না পাঠায়া তুমি মানুষের কাছে হাত না পেতে তুমি যদি তোমার বাচ্চাগুলাকে নিয়ে গভীর রজনীতে আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া গোলাম চাইতে পারিস, আমি আল্লাহ কথা দিলাম প্রতিবেশীকে যদি দিতে পেরেছি তোমাকে কেন দিতে পারবো না গোলাম? তুমি আমার কাছে যদি চাইতে পারো আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য উপস্থিত হয়ে গেলাম। গোলাম তুমি তো চাইতে পারো না। ও গোলাম, তুমি রাত্রবেলা যখন সেহরি খাও তুমি কি চিন্তা করেছো তুমি আজকে ঠান্ডা মাথায় ঘরে বসে সেহরি খাচ্ছ? তোমার মতো কত মানুষের ঘরে আজকে সেহরি নাই। কত বাচ্চা তার বাপ, কত বাবা তার বাচ্চাকে 1 গ্লাস দুধ দিতে পারে না। তোমার বাচ্চা দুধ খায় না, পান করে না। কোলের মধ্যে নিয়ে কাঁধে উঠাইয়া বাচ্চাকে কত কথা বলে তুমি দুধ পান করাচ্ছ, একটা কলা খাওয়াচ্ছ, একটা খেজুর খাওয়াচ্ছ। তোমার ঘরে কত কিছু আছে, তোমার বাচ্চা খায় না। আর তুমি জানো না এমন মানুষও আছে তার বাচ্চা বৎসরে 1 গ্লাস দুধ পান করার সুযোগ পায় না। গোলাম তোমার ঘরের ফ্রিজে মাছ গোশতের অভাব নাই, এমন মানুষও আছে গোটা বছর 1 পিস গোশত চোখে দেখে না। এরপরে তুমি আমি আল্লাহকে চিনলা না। গোলাম শুকরিয়া আদায় করে যদি তুমি আমি আল্লাহর কাছে চাইতে, আমি আল্লাহ কথা দিলাম, গোলাম কথা দিলাম, দুনিয়ায় তোমাকে ভরপুর দিতাম আর আখিরাতে তোমার জন্য জান্নাত রিজার্ভ করে রেখে দিতাম। গোলাম এই রমজানে তুমি আমার কাছে চাও। গোলাম তুমি জানো না এই রমজানে তোমার হায়াতের ব্যাপারে সিদ্ধান্ত নিব। তুমি মরবে কিনা সিদ্ধান্ত নিব, তোমার হায়াত বাড়াবো কিনা সিদ্ধান্ত নিব, আগামী বছর কি রিজিক দিব তোমাকে সিদ্ধান্ত নিব, তুমি সুস্থ হবে না অসুস্থ হবে সিদ্ধান্ত নিব, আগামী বছর বাড়ির মালিক হবে না বাড়ি বিক্রি করবে সিদ্ধান্ত নিব, দোকান একটার জায়গায় 2টা বাড়াবে কিনা ওইটা বিক্রি করবে সিদ্ধান্ত নিব। আমি আল্লাহ তোমার ব্যাপারে এই রমজানে সিদ্ধান্ত নিতে চাই। তুমি কি কি সিদ্ধান্ত নিতে চাও আমাকে জানাইয়া দাও, আমি আল্লাহ তোমার সিদ্ধান্তগুলোকে বাড়াইয়া তোমাকে দিয়ে দেব। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কাছে নিজের সিদ্ধান্ত পৌঁছে দেন, আল্লাহর কাছে পৌঁছে দেন। আমরা তো আল্লাহর কাছে পৌঁছে দিতে পারি না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, গোলাম তুমি তো আমার কাছে ঠিক মতো রাত্রবেলা চাইতে পারো না। গোলাম তুমি জানো না রমজানুল মুবারকের তাহাজ্জুদের সিজদার সময় তুমি যখন আমি আল্লাহকে ডাক দেও, আমি আল্লাহ রহমতের ফেরেশতা আসমান থেকে স্পেশাল তোমার ঘরে পাঠাইয়া দেই। তোমাকে যখন সিজদায় দেখে, সিজদায় গিয়ে তুমি আমার কাছে কিছু চাও, ফেরেশতারা লজ্জিত হয়ে আমি আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ তাআলা তোমার কি লজ্জা লাগে না? তোমার গোলাম তোমার কদমে সিজদায় পড়ে, তার ছোট্ট ছোট্ট বাচ্চারা সিজদায় পড়ে তোমার কাছে চায়, তুমি দিতে পারো না।
ফেরাউনকে দিয়েছ, নমরুদ, হামান, সাদ্দাতকে দিয়েছ। আল্লাহ তাআলা তুমি কি তাদেরকে দিতে পারো না? গোলাম রে, তুই যখন রমজানুল মুবারকে রোজা রেখে আমার কাছে চাইবে, তোর চাওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর সকল সৃষ্টিজীব আমার কাছে তোর ব্যাপারে সুপারিশ করে যায়। সুবহানাল্লাহ পড়েন না সুবহান। কেন আমরা চাই না? কেন চাই না? আচ্ছা বলেন, আমরা চাই না কেন? আল্লাহর কাছে চাইবো তো ইনশাআল্লাহ। কি চাইবেন? সব মানে কি? শুধু টাকা আর পয়সা? আল্লাহর কাছে প্রথমে যে জিনিসটা চাইবেন সেটা হচ্ছে সুস্থতা। সেটা কি? কত মানুষের কোটি কোটি টাকা আছে কিন্তু এক কাপ ভাত খাওয়ার তৌফিক নেই, আছে না? তো এই টাকা দিয়ে লাভ আছে? কত মানুষের কোটি টাকা দামের বিছানা আছে, ডাক্তার বলছে তোমার পিঠের হাড্ডিতে ব্যথা, তো নরম বিছানায় শুইতে পারবা না, একবারে শক্ত একটা কাঠে শুয়ে থাকবা। বলে নাই? বলে নাই? বলে তো কি টাকা দিয়ে কি লাভ? আপনার গাড়ি ইউজ করে আপনার কর্মচারী, আপনার দামি বিছানায় থাকে আপনার কাজের বুয়া, আর আপনি শক্ত কাটে। এজন্য আল্লাহর কাছে প্রথমে কি চাইবেন? সুস্থতা। সুস্থতার চাইতে বড় নেয়ামত আর হতে পারে না। এজন্য আল্লাহর কাছে আমরা চাইবো, আল্লাহ তুমি আমাদের সবাইকে সুস্থ রাখো। সবাই পড়েন আমিন। যাক, কথা লম্বা করতেছি না, 3টা হয়ে গেছে। কষ্ট হচ্ছে আপনাদের? না, লম্বা করব না। কষ্ট হচ্ছে না আপনাদের? কি কয়? এই যে রমজান আসছে, শোনেন কি আমলের কথা বলি। এই যে রমজান, আপনারা কি চান যে পুরা বছর দান করেন? পুরা বছর দান করেন কি চান? আমি যদি বলে পুরা বছর আপনি 100 টাকা করে দান করেন, হয়তো পারবেন না। পারবেন না? পারবেন? পারবেন? পারবেন না। আমি যদি বলি পুরা বছর আপনি রোজা রাখেন, পারবেন? পারবেন? পারবেন। দেখেন, এই যে 20 রমজান আসতেছে, 20 রমজান থেকে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। 20 রমজান থেকে যে আমলগুলা বলতেছি খুব মনোযোগ দিয়ে শুনবেন। কি করবেন লাইফে? 20 রমজান থেকে প্রতিদিন 1 টাকা আল্লাহর রাস্তায় দান করবেন। কয় টাকা? 1 টাকা। রমজানে 1 দিলে কত মিলে? 70 তো কম, 10 তো কম। আল্লাহ বলছেন বেশি, আরো বেশি, 1000। 1 দিলেন 1 টাকা। যদি যেদিন দান করেছেন ওই দিন যদি লাইলাতুল কদর হয়, তাহলে আপনি দিয়েছিলেন 1 টাকা, আপনি যেন লাগাতার 83 বছর 1 টাকা করে দান করেছেন, এই সওয়াব পেয়ে যাবেন। আপনি তো 83 বছর দিতে পারবেন না, বাঁচবো কিনা মরবো জানি না, কিন্তু আপনি যে 1 টাকা দিয়েছেন যদি লাইলাতুল কদর হয়ে যায়, তাহলে আপনি যেন একাধারে 83 বছর দান করলেন, এই সওয়াব পেয়ে গেলেন। আপনি 2 রাকাত নামাজ পড়লেন নফল 20 রমজান থেকে, যদি এটা সবে কদর হয়ে যায়, তাহলে একাধারে 83 বছরের সওয়াব আপনি পেয়ে গেলেন। যদি আপনি ওই রাত্রে তাহাজ্জুদের সালাত পড়েন আর লাইলাতুল কদর হয়ে যায়, তাহলে আপনি কত বছরের সওয়াব? কত বছরের? আর এটা কম তো, আমি গত জুমায় বলছি। আল্লাহ বলছেন খায়রুম মিন আলফি শাহর। আলফ মানে 1000 মাস, 1000 না, হাজার হাজার। কি? তাহলে আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়েন আর ওইটা যদি লাইলাতুল কদর হয়ে যায়, তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ মাস ইবাদতের সওয়াব আপনার ধারাবাহিক লেখা থাকবে। কত সহজ। 2 রাকাত নামাজ পড়েন, 2 রাকাত 2 টাকা আল্লাহর রাস্তায় দান করেন, একজন গরিবকে ইফতার করান, একজন গরিবকে সেহরি খাওয়ান, এরপরে আপনি 2 রাকাত নামাজ পড়লেন, 2টা টাকা দান করলেন, এগুলোই তো পারবেন না ইনশাল্লাহ? আর যদি লাইলাতুল কদর হয়ে যায় সওয়াব কমবে না বাড়বে? তাহলে এটা তো কম জিনিসে বেশি সওয়াব পাচ্ছে। আপনারা থাকবেন মেয়ের বাড়িতে ইফতারে নিয়ে যাইবেন না, ইফতারে নেয়নি। সিলেট এবং চিটাগাঙ্গে তো ইফতার না দিলে তো মায়ের শুরু, মায়ের ইচ্ছা মতো মায়ের। তা কম দিলে হবে না তো, ইফতার দেওয়া লাগবে, ঈদের সময় কাপড় দেওয়া লাগবে, কুরবানির সময় গরু একটা দেওয়া লাগবে।
তো বেচারা মেয়ে বিয়া দিয়ে এখন ঠেকছে। এগুলো আসেনি? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন। কি বিপদ মেয়ে বিয়া দিয়ে। যাই হোক, এজন্য আমরা এভাবে দান করবো তো ইনশাল্লাহ। সবাই বলেন সবে কদরকে ফলো করে আমরা ইবাদত চালায়া যাব ইনশাআল্লাহ। আরেকটা ছোট্ট একটা আমল বলে দিই, এটা 5টা না, মানে 5টা শর্তে একটা আমল যদি করতে পারেন তাহলে প্রত্যেক কদমে কানা লাহু আমালু সানাতিন কানা লাহু বিকুল্লি খুতবাতিন, প্রত্যেকটা কদমে 1 বছরের সওয়াব পাবেন। কয়টা কদমে? কদম তো বুঝেন কি? একবার পা ফেললে 1 কদম। দেখেন 5টা মোটামুটি শর্ত মেনে যদি একটা কাজ করেন তাহলে হাজার হাজার কম। এজন্য বুঝে শুনে আমল করবেন। হাদিসের যত সোয়াবের ফজিলতের হাদিস এসছে, এই হাদিসের মতো এত ফজিলতপূর্ণ কোনো হাদিসই নেই। 1 কদমে 1 বছরের নফল রোজার সওয়াব, 1 কদমে 1 বছর নফল নামাজের সওয়াব। এ তো আসতে বললেন সুবহানাল্লাহ। কয় বছরের? কয় কদমে? বিশ্বাস হচ্ছে না? আরে বুখারীর হাদিস বলতেছি, বিশ্বাস না হইলে আমার কিছু করার আছে। 5টা শর্ত মেনে একটা কাজ। শর্ত হচ্ছে, কাজটা হচ্ছে মসজিদে আসা জুমাবারে। 1 নাম্বার, কেউ যদি জুমাবারে মসজিদে আসে, কি বারে? জুমাবারে। 1 নাম্বার কাজ, মসজিদে আসার সময় জুমাবারে সকালবেলা ভালো করে গোসল করে। 1 নাম্বার কি? ভালো করে কি করে? কোন দিন? জুমাবার দিন সকালবেলা 1 নাম্বার ভালো করে গোসল করে। 2 নাম্বার সবার আগে আগে মসজিদে আসে। 1 নাম্বার ভালো করে, 2 নাম্বার সবার আগে মসজিদে আসে। 3 নাম্বার সমস্যা না থাকলে পায়ে হেঁটে মসজিদে আসে। সমস্যা না থাকলে পায়ে হেঁটে আসে। 4 নাম্বার পিছনে না বসে সরাসরি সামনের কাতারে বসে, ইমামের সামনে খতিবের সামনাসামনি বসে। 5 নাম্বার মনোযোগ দিয়া খুতবা শুনে। এই 5টা কাজ যদি কেউ করে আর আসার সময় হেঁটে হেঁটে আসে, প্রত্যেকটা কদমে 1 বছরের নফল রোজার সওয়াব, 1 বছরের নফল সালাতের সওয়াব পেয়ে যাবে। হাইটে আসবেন। যদি দূর থেকে হন বলবেন আমরা অত দূর থেকে আসে, হাইটা কেমনে আসবো? তো আসাই যাবে না। আসবেন, গাড়িতে এসে ধরেন, একটু দূরে নাইমা গেলেন, 50 কদম দূরে, 100 কদম দূরে নাইমা গেলেন। এখন যদি আপনি 100 কদম হেঁটে মসজিদে আসেন, হাদিস বিশ্বাস হয় না? হচ্ছে না মনে হয়। দিল দিয়া বলেন বিশ্বাস হয়। এখন যদি আপনি 100 কদম হেঁটে মসজিদে আসলেন, বলেন কত বছরের সওয়াব? চিন্তা করতেছেন এত সওয়াব কই রাখবেন? 100 কদম যদি আপনারা প্রত্যেক জুমাবারে কদম গনে গনে যদি 100 কদম হেঁটে মসজিদে ঢুকেন, তাহলে 100 বছর নফল রোজা রাখলে যেই সওয়াব, আল্লাহ এই সওয়াব আপনার আমলনামায় দিবেন। 100 বছর নামাজ পড়লে যেই সওয়াব, এই সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিবেন। এখন আমাকে বলেন তো, প্রত্যেক মাসে কয়টা জুমা? 4 এবং 5। 4, 5। এখন 100 কদম করে যদি আসেন, 5 জুমা হইলে কয়শো হয়? 500। আল্লাহু আকবার বললেন না? তাহলে প্রত্যেক মাসে শুধু আপনি সময় মতোই 5টা শর্ত মেনে নামাজে আসলে 500 বছরের সওয়াব পেয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। জান্নাত আর কত দূর? কত দূর জান্নাত? এই তো দেখাই যায় 500 বছরের সওয়াব 1 মাসে। মনে হচ্ছে বিশ্বাস হচ্ছে না। আপনারা বলতেছেন এত সওয়াব দিয়ে এটা কেমনে বিশ্বাস হয়?
বুখারীতে রাসূল পাক বলছেন। এজন্যে প্রত্যেক জুমাবারে আপনারা মোটামুটি 100 কদম পরিমাণ, আমি বলতেছি না আবার 10 কদম 5 কদম যে যতটুকুন পারেন হেঁটে আসবেন ইনশাল্লাহ। বলেন সওয়াবের দিবেন কে? কত বছরের? 1 কদমে কত বছর? 100 নিয়ে 1 কদমে 1 বছর, 100 কদমে 100 বছর, 1 কদমে 1 বছর। এখন জুমাবারে 100 কদম হইলে 100, 1 মাসে। আচ্ছা 100 কদম কতটুকুন কত? এটা এখান থেকে বাইরে হইলে তো 100 কদম শেষ। কই এখান থেকে কর্নারে গেলে তো 100 কদম। কারণ আপনারা যদি বলেন আমি কদম দিতাম 1 হাত দূরে, এখন দিব 2 আঙ্গুল, তা আল্লাহ বলবেন আপনি চালাক হয়ে গেছেন, কাজ হবে না। আপনার ধারাবাহিক হাঁটার কন্ডিশন ঠিক রাখবেন। তখন চিন্তা করলেন না এই মসজিদের এই জায়গায় আমি 100 কদম বানাই দিব, অল্প অল্প করে। ওই যে নতুন বিয়ে হইলে মেয়েরা যেমন হাঁটে, তাহলে তো কাজ হইল না। আপনি স্বাভাবিক নিয়মে হাঁটবেন ইনশাল্লাহ। বলেন কত সওয়াবের দরকার আপনার। তাহলে দুটো আমলের কথা বললাম। একটা আমল হচ্ছে 1 নাম্বার গোসল করব, 2 নাম্বার আগে আগে আসব। আমরা তো পরে আসি না, আগে আসি। 3 নাম্বার পায়ে হেঁটে আসব, 4 নাম্বার সামনে বসবো, 5 নাম্বার কথাবার্তা বলা ছাড়া মনোযোগ দিয়ে খুতবা শুনবো। এই 5 শর্ত মেনে পায়ে হেঁটে যদি মসজিদে আসি, প্রত্যেক একটা কদমে 1 বৎসরের নফল রোজার সওয়াব, 1 বৎসরের নফল নামাজের সওয়াব। সুবহানাল্লাহ বলেন। একটা আমল। 2 নাম্বার হলো আরেকটা আমল বলছি, 20 তারিখ থেকে দান করবেন। 1 টাকা 2 টাকা করে দান করবেন। 1 টাকা যদি দান করেন সবে কদর হয়ে যায় 83 বছরের সওয়াব। 2 রাকাত নামাজ পড়েন, সবে কদর হয়ে যায় লাগাতার 83 বছর 2 রাকাত নামাজ পড়ছেন। এটা আল্লাহর ডায়েরিতে লেখা থাকবে যে লোকটা আব্দুল্লাহ বল্টু মিয়া 83 বছর নামাজ পড়ছে। কয় বছর? কত সহজ ইবাদত। এই 2টা ইবাদত যে বললাম, এই 2টা থাকলে আর কিছু লাগবে? কথা বলেন না। আপনি যদি দেখেন আমার কথা আপনার আবার ভুল পথে যদি নিয়ে যান তা তো সমস্যা। এই জন্য বলিও না সব কথা। একজন মানুষ কিচ্ছু করে নাই, শুধু রমজান মাসে খুব ইবাদত করছে। রমজান মাসে কি করছে? কন্টিনিউ ইবাদত করছে, সবে কদরও পাইছে। রমজানের পরে সব বাদ দিয়ে দিছে, সব বাতিল, আবার আগের জায়গায় পৌঁছে গেছে। কিন্তু সবে কদর যদি পায়া থাকে আর তার নামাজ কবুল হয়ে যায়, সে কিন্তু কন্টিনিউ 83 বছরের সব পাচ্ছে, ঠিক না? সে যত অপরাধী হোক পাচ্ছে না? পাবে না? মনে হয় পাবে। কিন্তু সে যে লাইন আউট হয়ে গেল, এজন্য শাস্তি পাবে। এজন্য কি পাবে? আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করেন। সবাই জোরে পড়েন আমিন। রমজান মাসে আর কষ্ট দিব না আপনাদের। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় না? কোন কেন এতেকাফে বসবেন তো সবাই ইনশাল্লাহ। জওয়ান যারা আছো ভাই, আপনারা দেখতেছি, কালকে ছেলেরে দেখতেছি, আমি তাসবি একটা হাতে নিয়েছে, হাঁটতেছি। আমি গাড়ি থামিয়ে বললাম ভাই এটা নিয়ে হাঁটতেছেন কেমনে? তাসবির কাঁধে ফেলাইছে, কাঁধে লম্বায় 5 হাত আর টানতেছে তাসবি। এত বড় তাসবির দরকার আছে? আঙ্গুলে পড়া যায়? আপনি আঙ্গুলে পড়বেন, আঙ্গুলে তাসবি পড়বেন। আপনার এই জায়গাগুলা কিয়ামতের দিন সাক্ষী দিবে আল্লাহর কাছে। দেখবেন মাঝে মাঝে আমাকে অনেকে জিজ্ঞেস করে, আমি যেখানে ফরজ পড়ি আমি সইরা সুন্নত পড়ি। দেখবেন এখানে পড়লো আমি সরে সুন্নত পড়ি। কারণ জানেন? জানেন না অনেকে। আমি যেখানে ফরজ পড়লাম এই জায়গাটা কিয়ামতের দিন সাক্ষী দিবে না? দিবে না? তা আমি আর একটু সইরা সুন্নত পড়লাম, ওই জায়গাটাও কিয়ামতের দিন সাক্ষী দিবে। এই জন্য জায়গা বাড়াবেন। সুন্নত এক জায়গায় পড়বেন, নফল আরেক জায়গায় পড়বেন, ফরজ আরেক জায়গায় পড়বেন। তাইলে এই জায়গাগুলো কিয়ামতের দিন আপনার সাক্ষী দিবে। আলহামদুলিল্লাহ বলেন না? এটা করবেন। প্রত্যেক জুমাবারে 1 পাঞ্জাবি পরে নামাজে আসবেন নাকি? তাইলে আপনার অবস্থা অনুযায়ী চেঞ্জ করে আসবেন। কেন বলেন তো? এই কাপড়গুলো কিয়ামতের দিন আপনাকে সুপারিশ করবে। আল্লাহ ও তো আমার এই জামা পরে নামাজ পড়ছে, ওই জামা পরে নামাজ পড়ছে। আপনি এক রাস্তা দিয়ে আসবেন আর এক রাস্তা দিয়ে যাইবেন। কেন?
উভয় রাস্তা কিয়ামতের দিন আপনার জন্য নাজাতের আল্লাহর কাছে চাইবে। সুবহানাল্লাহ বলেন না? এই কাজগুলো করবেন। সব কই, এই তো এত সব কই রাখবেন, শুধু নীতিটা জানি না, নিয়মটা জানি না। আপনারা হোয়াটসঅ্যাপ চালান, ইমো চালান, ভাইবার চালান, ইনস্টাগ্রাম চালান, টুইটার চালান, ফেসবুক চালান, যা মন চায় চালান। আমি এগুলোর বিরুদ্ধে না, আপনাদের কম্পিউটারের বিরুদ্ধে না, আপনাদের ইন্টারনেটের বিরুদ্ধে না, সব চালান। এগুলাকে আপনারা শুধু রসুলের চরিত্র, রসুলের আদর্শ শিখবার কাজে ব্যবহার করেন। আপনার এই মোবাইল হাতে নিয়ে চালানোটাও সওয়াবের কাজ হয়ে যাবে। না হবে না? হয়ে যাবে। সময়টাকে কাজে লাগাই দেন, কাজে লাগান। ইনশাল্লাহ আমল করবেন তো ইনশাল্লাহ। কালকে আমাকে একজন বলতেছেন, হুজুর আমি আজ থেকে 1 বছর আগে মনে হয় এখানে বলছিলাম যে সূরা ইখলাস 200 বার পড়ার একটা আমল বলছিলাম, মনে আছে অনেকের? 200 বার সূরা ইখলাস পড়লে কি লাভ হয়? আমার কাছে কালকে একজন আসছেন হাদিয়া নিয়ে। হাদিয়া হুজুর একটা হাদিয়া। কিসের হাদিয়া? কি হয়েছে? আপনি একটা আমল বলছিলেন, আমি আপনাকে দেখি নাই, ইন্টারনেট থেকে আমলটা করছি, যে উদ্দেশ্য করছিলাম এই উদ্দেশ্য আমার সাকসেস, এজন্য আপনার জন্য হাদিয়া নিয়ে আসলাম। আমি বললাম তাইলে আপনার উদ্দেশ্য বিপদে পড়ে যেতেছেন, আপনার মনে হয় উদ্দেশ্য আল্লাহ চেঞ্জ করে দিতে পারেন। বলে কেন? বলে পড়ছেন আমার নাম না আল্লাহর নাম? আল্লাহর নাম। তাহলে সে তোমারে দিছে গিফট, তো তাকে দিবা, গিফট তাকে দাও, আমাকে নাই কেন আমাকে বিপদে ফেলাইতেছে? আল্লাহকে গিফট করো, তার কদমে সেজদায় পড়ে যাও আর বলো আল্লাহ তুমি তো গিফট আমাকে দিয়েছো, আমি তোমাকে দেওয়ার মতো কিছু নয়, আমার জিন্দগিটা তোমাকে গিফট করে দিলাম। এভাবেই তো আল্লাহকে এভাবেই খুশি করা যায়। খুব টাকা পয়সা আল্লাহর দরকার না, আল্লাহ কিছুই চায় না, আল্লাহ চায় তোমার দিলটা, মনটা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো। আজকের থেকে কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ পড়বো। কয়দিন? 27 রমজান পর্যন্ত, 29 রমজান। মৃত্যুর আগ পর্যন্ত নামাজ পড়তে হইলে তো সুস্থতা আল্লাহর কাছে চাইতে হইব। কত মানুষ বেডে শুয়ে আছে, নামাজ পড়তে পারতেছে না, আছে না? আচ্ছা, এজন্য সুস্থতা চাইবেন, আল্লাহ যেন সুস্থ রাখেন আমাদের সবাইকে, আমিন। আমার শেষ কথা রেখে দিলাম এখানেই। আমার কথাবার্তায় আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন, আমার আলোচনায়, আমার শব্দ চয়নে অনেক সময় কষ্ট পেতে পারেন, আপনারা পাইতে পারেন না, পেয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন। এই রমজানের জন্য আল্লাহ আমাকেও মাফ করেন, আপনাদেরকেও মাফ করে দেন। আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেন। আমরা কই চাই, যাইতে চাই? এই 2টা আমল তো করবেন। কয়টা আমল বলছি? একটা হচ্ছে রমজান এর এই 20 তারিখ থেকে দান। কয় টাকা দান করবেন? 1 টাকা বলছি, 1 টাকাই দিবেন, যে যেভাবে পারেন, যে যত পারেন। ইফতার করাবেন। ইফতার করানো, কোনো মানুষকে ইফতার করাইতে গেলে যে 500 টাকা লাগে না। ইফতার তো একটা খেজুর, মানে যা খাইলে রোজা ভাঙ্গে তার নাম ইফতার। পানি পান করলে রোজা ভাঙ্গে না, খেজুর খাইলে রোজা ভাঙ্গে না, তো ইফতার করাবেন, সেহরি খাওয়াবেন। পারবেন তো ইনশাল্লাহ? পরিবারের ছোট ছোট বাচ্চা আছে না, এদেরকে নিয়ে দোয়া করবেন। দোয়া, বাচ্চারা কিছু দোয়া বুঝবে না, তারা তো আমিন বলবে, আমিন বলবেন, আমিনটাও বলতে পারবে না। কবুল। আল্লাহ বাচ্চাদের দোয়া কখনো ফিরাইয়া দেয় না। আল্লাহ কখনো মাসুম বাচ্চাদের কোনো কথা ফিরিয়ে দেন না। আল্লাহ আমাদের কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই আমল 2টা যে বললাম শুধু আপনারা করবেন না, কারে ফ্যামিলিতে বলবেন না? তাহলে কিন্তু স্বার্থপর হয়ে যাবেন। বউকে বলবেন, মা বাপকে বলবেন, বাচ্চা কাচ্চাকে বলবেন, ওরাও যেন আমলটা করতে পারে। না আপনি একা একা জান্নাতে যাইবেন, না সবাইরে নিয়া? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। আল্লাহুম্মা আমিন।